বিয়ে করবেই? ওই মেয়ের সে ঘরে তুলবে? তাইলে আমি কি করবো এখন? আমার কি করা উচিত বলো তো? তুই আর কি করবি? ওই মাইয়াটারে নানি করে রাখবি। এত হাসি পারো তো? নিচে এইটা লাল সালোয়ার কোট লাল, কত সুন্দর লাগতেছে। নানি চা খাইছেন? কখনো খাইলে এখন তোমরা আয়া করছো একসাথে সবাই মিলে চা খাবো। আজ কই গেছিলাম? আর বললেন না, নানা বললো যে এই ঢাকা শহরে জন্ম অথচ শিশু পার্কে নাকি জীবনে যায়নি। আর যাবো কেমনে? আমি যখন শিশু তখন তো শিশু পার্কের জন্মই হয়। ও শিশু পার্কে গেছিলা? হ্যাঁ, আর বললেন না, নানা জেদ ধরলো ওই যে নাগরদোলা মেরিগোরাউন্ড আছে না, সেখানে উঠবে। তো পার্কের লোকেরা বললো ওই উঁচা নিচে উঠানো হয়, নানার সমস্যা হতে পারে। হ্যাঁ ঠিক ঠিক আছে। আমার এই ভাব তো একটা ভিউজ, টাকা পয়সা আছে, বদলাতে পারি, কিন্তু বদলাতে গেলে তো অজ্ঞান করতে হবে। আর অজ্ঞান করলে যদি জ্ঞান ফিরে না আসে, এই জন্য করি। তবে আমরা ট্রেনে চড়ছি, 2 রাউন্ডও দিছি, চেলু ভাই অনেক মজা করছে, তাই না চেলু ভাই? হ্যাঁ খুব মজা করছি। এত হাসা হাসা কি হাসাইতে হাসাইতে একবারে বেহস করে বেড়াচ্ছে, পারে হসে। তা আমরা সবাই মিলে আরেকবার যাই কি না? না সবাই বলতে আমার কেন? আরে সবার মধ্যে হইতেছে নানি, হিমু ভাই, একটা উষ্টা ভাই না কমল ভাড়া বেড়া। হিমুকে আমাকে দলের মধ্যে পড়ে, উনি তো হলো হিমু, হলুদ পাঞ্জাবি পরে পইরা বেড়ায়, উনি তো আমাকে দলের মধ্যে নাই। ও হ্যাঁ বুঝছেন? বুঝছি। হিমু পরে লেগে আর কাম পাইল না। না না রেস্ট লইতে হইব। এত ও এত হাসছি, এত গুলা করছি, পয়লা গেছি। আমি আমার ঘরে যাই, বুঝছ? যাই একটু রেস্ট নেই, কাপড় জামা ছাড়ি, তুমি তো দোকানে এনে বসে একটু আরাম করো। আমি যাই, বসো না এখানে, আর উঠতে নাও। আরে কি এগুলো? কি এখানে বলবে কেন? জায়গা কই এখানে? আর আমি বুঝছি তো। তুমি চাইলে একটু বসো, আমি তোমার জন্য চা বানায় নিয়ে আসি, তারপর নানি নাতি মিলে গল্প করবো। এই যে মিস্টার। আপনাকে না বলেছি আমাকে মিস্টার বলবেন না? ওকে, হিমু সাহেব। আবার হিমু সাহেব বলছেন কেন? আমাকে কি দেখতে সাহেব সাহেব লাগে? আমি শুধুই হিমু। হিমু। ওকে, শুধুই হিমু। শুধুই হিমু না, হিমু। আচ্ছা যাই হোক, আপনার বাসার ঠিকানাটা বলেন। কেন? নানার কাছে তো পার্টিকুলার সব দেয়াই আছে, ওখান থেকে দেখে নেন নাই? আমি নানার সাথে এ বিষয়ে কোনো কথা বলবো না। বাসার ঠিকানাতে কি করবেন? বাসায় যাবো আপনাদের। ঘর বাড়ি দেখতে? না, আপনার বাবা মার সাথে কথা বলছেন। আচ্ছা, কবে যাবেন জানাবেন, সেদিন আমিও থাকবো। না, আপনার প্রেজেন্সে তো আমি আপনাদের বাসায় যাব না। ওকে, নো প্রবলেম। তবে দিন তারিখ আর সময়টা জানানো থাকলে বাবা মাকে বলে দিতে পারতাম, যাতে তারা সেই সময় বাসায় থাকে। বাসার ঠিকানাটা অবশ্য মুখে বললে আপনার মনে নাও থাকতে পারে, তার চাইতে বরং আমি আপনাকে লিখে দিতেছি। lifepartner.com 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 আছে একরকম পারিবারিক একটু সমস্যা কিনে আছে আর কি, বুঝে নিতে ব্যাপারটা। না
সেরকম কিছু না, তবে ওই আচ্ছা একটু 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 পরে করছি, হ্যাঁ একটু পরে করছি। ওকে। জি আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? ও নাম বলতে হবে না, পোশাক আশাক দেখেই চিনতে পারছি। আসো বসো বসো বসো। কই গো শুনছো? এই যে হিমু আসছে, ওর জন্য কিছু নাস্তা পাঠিয়ে দাও। তো বলো বাবা, কেমন আছো? ভালো। বাসার সবাই ভালো আছে তো? আচ্ছা, সোনিয়া কি আপনাদের মেয়ে না? হ্যাঁ, ওই তো বলছিল তুমি আমাদের বাসায় আসবা, আমার সাথে কথা বলবা। আর কিছু বলেন? আর আবার কি? আমি কি জন্য আপনার সাথে দেখা করবো? হ্যাঁ বললো তুমি হিমু। আর কিছু? আর আবার কি? কি জন্য আপনার সাথে দেখা করতে চাই? হ্যাঁ বলে তুমি তার বন্ধু। মানে সে আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছে আপনার কাছে? হ্যাঁ, অসুবিধা কি? তোমরা ইয়াং ছেলে মেয়ে, তোমরা তো বন্ধু হতেই পারো। কখনো না, কখনো সে আমার বন্ধু হবে না, আর আমিও তার বন্ধু কোনোদিন হব না। আপনি কি জানেন সে কি করে বেড়াচ্ছে? হ্যাঁ, এতদিন তো ইউনিভার্সিটি করতো, ইদানিং কিছু করতেছে না। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো বাবা? নাও চা নাও। কেন, সে কি বলে নাই যে সে বিয়ে করতে যাচ্ছে? হ্যাঁ বলতেছিল এই ক্যারিয়ার শুরু করার আগে বিয়ের কাজটা সেরে ফেলতে চায়। তো সেই বিয়ের কাজটা সেরে ফেলতে যায় যার সাথে, সেই পাত্রটাকে আপনি কি জানেন? হ্যাঁ বলতেছিল একজন বয়স্ক লোক হলে ভালো হয়, এজেড ছেলেরা ওয়াইফদেরকে ভালো বুঝতে পারে। তা কথাটা একেবারে মন্দ বলে নাই। এই যে আমাদের 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 বয়সে ডিফারেন্স দেখো, প্রায় 20 বছর। জি, তিনি শুধু বয়স্কই না, তিনি আমার নানাও বটেন। ও তাই নাকি? তাহলে তুমি তার নাতি? জি, তিনি আমার নানা এবং তার বয়স 80-র কাছাকাছি। 80-র কাছাকাছি? জি, এবং এই বয়সে তার ভীমরতি ধরেছে, সে একটা ইয়াং মেয়েকে বিয়ে করবে, আর সেই ইয়াং মেয়েটা আপনাদেরই মেয়ে। তা উনি এই বয়সে বিয়ে করার কি দরকার? তুমি ইয়াং ছেলে, তুমি ইয়াং নাতি, তোমাকে বিয়ে করা নিতে পারে। সমস্যাটা তো ওখানেই। কি সমস্যা? আমি তখন বিয়ে করবো না। কি সমস্যা? সমস্যা আছে, কারণ আমি যে কাজ করি সেই কাজ মানে সেক্ষেত্রে এখন বিয়ে করলে অনেক সমস্যা আছে আমার। ও তুমি তো আবার হিমুদের কাজকর্ম একটু আলাদা। তা আমরা কি করবো বাবা বলো? জি, মুরব্বী হিসেবে আপনাদের উচিত মেয়ের ভবিষ্যৎটা দেখা। ঠিকই বলছো বাবা, সেইটাই তো দেখতেছি। জি, এবং সেটা হচ্ছে আমার নানার সাথে আপনাদের মেয়ের বিয়েটা আটকানো। অবশ্যই। তাহলে আমি বাবা চা খেয়ে গেলে না? অন্যদিন খাবো, চলুন। ম্যানেজার সাহেব একটু রুমে আসবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সিসি ক্যামেরায় যে একজন মহিলা ওয়েট করছে, মানে গেস্ট রুমে বসে আছে। কে উনি? ও উনি চেয়ারম্যান সাহেবের কাছে এসেছেন। চেয়ারম্যান সাহেবের কাছে এসেছেন? আপনি বলেননি যে ওনার ফিরতে দেরি হবে? হ্যাঁ বলেছি, উনি বললো যে আমি ওয়েট করছি। ওয়েট করছে মানে কি বলেছে, মানে কিভাবে চেনে? বললো যে আমার পরিচিত, আমি ওয়েট করছি, অসুবিধা নেই। পরিচিত? তা আপনি কি বলেন যে চেয়ারম্যান সাহেব ফিরতে দেরি হবে এবং এমনও হতে পারে সে যদি আজকে অফিস টাইমের মধ্যে কাজ শেষ করতে না পারে, নাও ফিরতে পারে। যদি ইমার্জেন্সি কিছু থাকে আমার রুমে এসে যেন আমাকে বলে। আমি তাকে বলেছি, কিন্তু বললো যে না, হ্যাঁ আপনি চেয়ারম্যানের সাথে উনি দেখা করবেন, দেখা করে তারপর যাবেন আর কি। ওনাকে বলেন জরুরি কিছু থাকে যেন আমাকে এসে বলে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো, মেয়ে যদি রাজি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করার আছে? তোমার নানা যেমন আমাদের ক্লায়েন্ট, তেমনি ওই মেয়েটাও, ওই কি যেন নাম, সোনিয়া। হ্যাঁ সোনিয়াও আমাদের ক্লায়েন্ট। তো আমাদের কাজটা কি আসলে? আমাদের কাজটা হচ্ছে ম্যাচ মেকিং করা, মানে আমরা পাত্রপাত্রী জোগাড় করে দিই, তারপরে তারা কি করবো সেটা তাদের ব্যাপার, মানে তারা বিয়ে করবে নাকি ওই টড়ই ভাতি খেলবে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ভাই আপনি বলেন, এটা কি আমার নানার বিয়ের বয়স? এই বয়সে মানুষ বিয়ে করে না? সেটা করে না, কিন্তু মানে তোমার অসুবিধা কোথায়? কি বলেন ভাই আপনি? এরকম একটা অসম বিয়ে কি করে মেনে নিই বলেন?
আমি সোশ্যাল ওয়ার্ক করি, সমাজে এখানে অন্যায় অনাচার অবিচার সেগুলো প্রতিহত করবার চেষ্টা করি। সেই জায়গায় আমারই ঘরে আমারই আপন নানা। না না, আমি তোমাকে এই সমস্যার কথা বলছি না, আমি বলছি যে তোমার বিয়ে করতে সমস্যা কোথায়? না আমি বিয়ে করবো না। কেন, তোমার কি বিয়ের বয়স হয়নি? আপনি বুঝতেছেন না ভাই, আপনি জানেন না, আমি যদি এখন বিয়ে করি আমার নানা আমাকে ঘরের মধ্যে বন্দি করে ফেলবে। সে তার বিষয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য সবকিছু আমার ঘাড়ে তুলে দেওয়ার জন্য মুখিয়ে বসে আছে। আমার মিশন ভিশন কোনোটাই ঠিক থাকবে না।